আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭। ঢাকার ২১ লাখ ভবন এখনই পরীক্ষা করা দরকার, অধ্যাপক আনসারি। ভূমিকম্পে সারা দেশে আহত ২০৮ জন, হাসপাতালে চাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূকম্পে রাজধানীর পুরনঝাকার বংশালে রেলিং ধসে ৩ জন পথচারী নিহত হন। এছাড়া নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। রাজধানীতে নিহত ৩। পুরান ঢাকার বংশালে ৫তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হন। শুক্রবার বেলা 11:30টার দিকে ডিএমপি লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, রেলিং ধসে নিহত ৩ জনের মধ্যে এক শিশুও রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জে নিহত ২। রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নরসিংদীতে নিহত ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন। একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেওয়ায় ধসে চাপা পড়ে কাজম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও ভূমিকম্পে জেলা জুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসাথে ৩ জন আহত হন। পুরো দেশকে নাড়িয়ে দেওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকায় যে বিপর্যয় ঘটে যাবে, সেই বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন, বিল্ডিংগুলো এখনই চেক করা দরকার। বিশেষ করে ঢাকার এ ভবনগুলোর চেকিং ইমিডিয়েটলি দরকার। এই প্রকৌশলী বলছেন, এখানে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। রাজুককে দিয়ে সাধারণ মানুষকে জানান দেবে, সব ভবন চেক করে সার্টিফিকেট দিয়ে দেবে যে বিল্ডিংগুলো বিল্ডিং কোড অনুযায়ী হয়েছে। শুক্রবার সকালে 10টা 38 মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৭। উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে। ২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায়, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে মানুষ। এরপর আসতে থাকে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য। ভবনের রেলিং ভেঙে পড়ে ঢাকায় ৩ জন এবং দেয়াল ধসে নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বহু মানুষ। ঢাকার বিভিন্ন এলাকায় ভবনে হেলে পড়া, দেয়ালে ফাটল দেখা দেওয়া এবং পলেস্তরা খসে পড়ার খবর এসেছে। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, আজকের ভূমিকম্পটা বলতে পারি একটা ফোরশক, অর্থাৎ বড় ভূমিকম্প আসার আগে যে ছোট ছোট ভূমিকম্প হয় তার অন্যতম। ১৮৯৭ সালে এই ভূখণ্ডে ৮.১ মাত্রার ভূমিকম্পের ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এমন ভূমিকম্প ২৫০ থেকে ৩০০ বছর পর পর আসে। ১৯৩০ সালের পর এখানে বড় ধরনের ভূমিকম্প হয়নি, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে বড় ভূমিকম্পের শঙ্কা রয়েছে। শুক্রবারে ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবনে ফাটল ধরার প্রসঙ্গ ধরে এ বিশেষজ্ঞ বলেন, এমন ক্ষয়ক্ষতি হবেই। ঢাকা শহরে প্রায় ২১ লাখের মতো বাসা রয়েছে, তার মধ্যে ১৫ লাখ একতলা দোতলা বাসা, ৪ থেকে ৬ তলা ভবন প্রায় ৬ লাখের মতো, ১০ তলা ২০ তলাও রয়েছে। একটি বড় ভবন ধসে পড়লে কতটা ক্ষতি হতে পারে তা বোঝাতে গিয়ে ২০১৩ সালে রানা প্লাজা ধসের অভিজ্ঞতা মনে করিয়ে দেন অধ্যাপক আনসারি। সেজন্য সরকারকে এখনই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার তাগাদা দিচ্ছেন তিনি। তার ভাষ্য, ঢাকার ভবনগুলোর অবস্থা কেন পরীক্ষা করা দরকার, শুক্রবারের ভূমিকম্প তা মনে করিয়ে দিয়ে গেছে।
আজকের ভূমিকম্পে ঢাকা শহরে যত বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে, স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, ভবন দেবে গেছে, ফাটল হয়েছে, রিক্টার স্কেলে 5.7 মাত্রায় যে ক্ষতি হয়েছে, 7 মাত্রার হলে ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যাবে, ভেঙে যাবে ভবন, হতাহত হবে। ঢাকার 100 কিলোমিটারের মধ্যে এমন ভূমিকম্প হলে 2-3 লাখ মানুষ হতাহত হবে। ঢাকা শহরের 35% ভেঙে পড়ার শঙ্কা আছে, অর্থাৎ 1/3 ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। সেরকম বিপর্যয় এড়াতে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার ওপর জোর দিয়ে এই প্রকৌশলী বলেন, কোনটি ঝুঁকিপূর্ণ দেখে রিপেয়ার করতে হবে, তারপর সার্টিফিকেট দিতে হবে। এখন থেকে গুরুত্ব সহকারে চেকিং করলে বিল্ডিংগুলোকে সার্টিফিকেট দিলে কালার ক্লাসিফিকেশন করে ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ক্ষেত্রে 3 ধরনের রং দিয়ে ভবনগুলোকে চিহ্নিত করা হয়। অধ্যাপক আনসারি বলেন, আমেরিকা, ভারত, জাপানে ভূমিকম্পের আগে এ ধরনের ক্যাটাগরি করা হয়েছে। আমরাও এভাবে কালার কোড করে বিল্ডিংগুলোকে ট্যাগ করে ভবনের গায়ে রং বসিয়ে দিতে পারি প্ল্যাকার্ড দিয়ে। ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 208 জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 3 জন মারা গেছেন। শুক্রবার দুপুর 2টোর দিকে স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডাক্তার মইনুল আহসান বলেন, সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়ার হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হতাহতের সংখ্যা বাড়ছে। টেলিফোনে পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়। ঢাকার হাসপাতালে পরিস্থিতি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে 3 জন মারা গেছেন। নিহতদের একজন প্রতিষ্ঠানটির 2য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও 10 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন আরও রোগী আসতে পারে। ঢাকার বাইরে হাসপাতালে চাপ। তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর সবচেয়ে বেশি রোগী চাপ সামলাচ্ছে। এই হাসপাতাল এখন পর্যন্ত 72 জন আহত, এর মধ্যে 49 জন ভর্তি, 23 জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে চিকিৎসা নিয়েছেন 53 জন। 6 জনকে রেফার করা হয়েছে এবং 15 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নরসিংদী জেলা হাসপাতালে আহত 45 জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। 100 শয্যার হাসপাতাল, এখানে 10 জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়া, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি কিংবা ভিড়ের কারণে অনেকেই আঘাত পেয়েছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।